ফুলের রাজ্যে গদখালি থেকে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাই। দর্শক, যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ফুলের রাজ্য কোথায়, তাহলে অবশ্যই আপনি একবারে বলবেন ফুলের রাজ্য হলো যশোর গদখালি। আমরা সেই যশোর গদখালি এক পার্কের মধ্য থেকেই আপনাদের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে তারা এখানে বেড়াতে এসেছেন। এখানে ছোট বড় সব ধরনের মানুষ কিন্তু এই পার্কে এসেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন হাজার হাজার নারী পুরুষ এই পার্কের মধ্যে অবস্থান করছে। বিভিন্ন সিনারি বা বিভিন্ন দৃশ্য তারা ঘুরে ঘুরে দেখছেন। তার ধারাবাহিকতায় আমরা এই পার্কের মধ্যে ঢুকেছি, যদিও বা 50 টাকা টিকিট। দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর সিনারি, বিশেষ করে ফুলের বাগান দিয়ে যেন এই পার্কটি তৈরি করা। বেশ বিস্তীর্ণ এলাকা নিয়ে এই পার্কটি গঠিত হয়েছে। এই গদখালি আসছিলাম আমরা বেশ কয়েকজন সাংবাদিক। দৈনিক যশোর বার্তার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি বনভোজনের আয়োজন করেছিল সম্পাদক সাহেব। তারই ধারাবাহিকতা আমরা সম্পাদক সাহেবের নিমন্ত্রণে আমরা এসেছিলাম এই গদখালি পার্কে। এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে যশোর বার্তার বনভোজনে গদখালি এসে তার অনুভূতিটি কেমন লাগছে এবং পার্কের মধ্যে এসে তার কেমন লাগছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাইফুলকে। সাইফুলের জন্য আগে ধন্যবাদ দিয়ে নিচ্ছে, এই কারণেই সাইফুল যশোর বার্তার এবার শ্রেষ্ঠ বিজ্ঞাপনদাতার পুরস্কার পেয়েছে। আমরা যশোর বার্তার পক্ষ থেকে যশোর গদখালি সেই বিখ্যাত ফুলের রাজ্যে বেড়াতে আসছি। এখানে আমরা খাওয়া দাওয়া শেষে এই যে গদখালি বিভিন্ন গার্ডেনগুলো আছে, এখানে ফুলগুলো দেখছি। আসলে খুব সাজানো গোছানো, এখানে অনেক মানুষের উপস্থিতি হয়েছে এবং এসে ভালো লাগছে। পাশাপাশি যারা আমরা আসছি, মনে হয় এরপরে পরিবার নিয়ে স্ব উদ্যোগে যদি এসে দেখতাম, তাহলে পরিবারের লোকের সঙ্গে ভাগাভাগি করতে পারতাম। তো আপনাদেরও আহ্বান থাকলে যে ছোটোখাটো যদি ফ্যামিলি ট্যুর হয়, তাহলে এই গদখালি এসে দেখবেন। এখানে দেখার মতো অনেক কিছু আছে এবং আমরা খুব মজা করছি। ধন্যবাদ স্যারকে। আবার আমরা ফিরে এলাম আরেকজন আমাদের সিনিয়র সাংবাদিক ভাই রবিউল ইসলাম, তার কাছে। উনি বেশ যশোর বার্তার শুরু থেকেই কালীগঞ্জ হয়ে তিনি লেখেন। তিনিও আজকে আমাদের সাথে আসছিলেন, আমরা সব একসাথে আসছিলাম। তিনি পার্কের মধ্যে এসে তার এখন কেমন লাগছে তার অনুভূতি সম্পর্কে আমরা একটু জানবো। স্যার বলেন। ধন্যবাদ। আসলে আমরা দৈনিক যশোর বার্তার যে কাজ করি, এই যশোর বার্তা মিলন মেলায় আজকে সম্পাদক মহোদয় এই গদখালি ফুলের রাজ্য আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাকেই প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আসলে প্রকৃত অর্থে আমরা দেখেছি যে মানুষ কিছু নিরিবিলি সময় চায়, সেই সময়টা ভালো জায়গা না থাকার কারণে ঘুরতে মানুষ পারে না। তা আমি মনে করি এই গদখালি যেহেতু ফুলের রাজ্য, এখানে কৃত্রিম কোনো ফুল নাই, বাস্তবতার ফুলে পরিপূর্ণ, ভরপুর। এই ফুল ফল দেখে মানুষের মন মুগ্ধ হবে। তা আপনারা যারা এখনও পর্যন্ত ফ্যামিলি ট্যুর দেন নাই, এই গদখালি এসে ফুলের রাজ্য দেখে যেতে পারেন, আপনাদের মন ভরে উঠবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের এক প্রতিনিধি ভাইয়ের কাছ থেকে। আসলে তিনি যে বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করছিলেন যে প্রাকৃতিক ফুল, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো পার্কটি যেন এই প্রাকৃতিক ফুলে সাজানো। যেদিকে তাকাবেন সেদিকেই ঠিক প্রাকৃতিক ফুল। এই
প্রাকৃতিক ফুল দিয়ে পার্কটি তৈরি করার কারণেই যশোর গদখালি ফুলের রাজ্য হয়েছে এবং দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন সেদিকেই সাজানো ফুল দিয়ে, প্রাকৃতিক ফুল দিয়ে।